আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। দুই নম্বরে হইল কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মানুষের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, ভালো মন্দ বুঝে কম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে তিনটা মহামূল্যবান জিনিস দিলেন, মানুষ যেন এই তিনটারে কাজে লাগাইয়া জান্নাতি বান্দা হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ। এদিকে এদিকে তাকান শুধু, এই ছেলে, তিনটা মহামূল্যবান জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে। এর ভিতরে এক নম্বর হলো আকল। আকলটাকে আপনি কাজে লাগাইবেন, কাজে লাগাইয়া এই আকলটারে, বিবেচনাটারে কাজে লাগাইয়া আপনি জান্নাতি বান্দা হয়ে যাবেন। আফসুস হচ্ছে আল্লাহ যা একটু সামান্য আকল আমাদেরকে দান করেছে, সামান্য একটু আলেম আমাদেরকে দান করেছে, কিন্তু এটাকে আমরা কাজে লাগাইতে পারি না। এটার আমরা নানানভাবে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া আমরা ইসলামের বিপক্ষে কাজে লাগাই। কথা ছিল ইসলামের পক্ষে কাজে লাগানো, আমরা কাজে লাগাই ইসলামের বিপক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। বুদ্ধি খাটাইয়া খাটাইয়া কেমনে আরেকজনের উপরে জুলুম করা যায়, কেমনে অন্যায় করা যায়, কেমনে অবিচার করা যায়, কেমনে মানুষের উপরে নির্যাতন করা যায়, এই বুদ্ধি খাটাইয়া অন্যায় পথে কিভাবে টাকা রোজগার কামাই করা যায়, এই বুদ্ধি খাটাইয়া কিভাবে এই সমাজের ভিতরে ধনী হওয়া যায়, নাম করা যায়, এগুলো আমরা চেষ্টা করি। আসলে আমরা যেটাকে আমাদের সমাজে দামি জিনিস মনে করি, আল্লাহর কাছে কিন্তু এই জিনিসটা দামি জিনিস না। আমরা মনে করি একজন আপনার মেয়ের জন্য যদি একটা বিয়ে আসে, আপনি সর্বপ্রথম কি জিজ্ঞেস করেন? যে ছেলের কামাই রোজগার কেমন? আমাদের দেশে মাপকাঠি হইল ছেলের কামাই রোজগার কেমন। তো ঘটক যে বিয়ে আনছে, হ্যাঁ কইছে যে কামাই রোজগার মাশাআল্লাহ অনেক ভালো, বিদেশে থাকে, অনেক টাকা কামাই করে। তো এটা হলো এক নম্বর কোয়ালিটি। হ্যাঁ, লগে যারা বইয়া রয়েছে তারা সকলে কয় হোক, যেহেতু কামাই রোজগার বালা, এই তার এবারের কাছে মাইয়া বিয়া দেওয়া যায়। ঘর দুয়ার কেমন? তো ঘর দরজা মাশাআল্লাহ সাইড বিরিয়ানিতে বিল্ডিং করে রাখছে। এইটাও এবারার এই জামাই হিসাবে ভালো জামাই, কামাই ভালো, ঘর দরজা ভালো। বড় ভাইয়েরা তারাও কামাই রোজগার ভালো আছে। এটি হলো আমাদের দেশে যে আপনার জামার যোগ্যতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুনে আল্লাহ বলছেন যে তোমরা যেটারে মনে করো যে সুনাম, পিসা, ইমাম সাহেব, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ভুইয়া, চৌধুরী, সরকার, পেশকার, স্বর্ণকার, এগুলো হলো আমাদের দেশে এই কোয়ালিটি, গুণ। আল্লাহ বলছেন না, তোমাদের দৃষ্টিতে এইগুলো মনে হইতে পারে অনেক দামি জিনিস, আমার কাছে কিন্তু এইগুলোর দাম নাই। আমার কাছে মর্যাদা বেশি কার? কাদ আফলাহাল মুমিনুন। মর্যাদা হইল বেশি তার যেই মানুষটা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? সে হইল সফল কাম, সে হইল সফল কাম। যে ইমানদার, যে মুসলমান, সে হইল সফল কাম। কিন্তু আজকে আপনি বলেন দেখি, ফলা বিয়া করাইতো যাও আর মাইয়া বিয়া দিত যাও, যেখানেই যায় আপনি কোথাও এই কথা আর এখন জিজ্ঞেস করা হয় না, দেখি মা সূরা ফাতিহাটা পারো কিনা একটু পরে শোনাও। এটা আমাদের দেশে এখন আর কোয়ালিটি না, এটা আমাদের দেশে জানতেও চাওয়া হয় না। ছেলে নামাজ পড়ে কিনা কোথাও এই প্রশ্ন করছে কোনো মেয়ের বাপ মাইয়ারে বিয়ে দিত গিয়া এই কথা জিগাইছে, ফলায় নামাজ পড়েনি? আমার জানা নেই।
আমি তো অনেক জায়গায় যাই, কোনো জায়গায় এই কথা জিজ্ঞেস করতে এখন আর শুনি না, ছেলে নামাজ পড়ে কিনা। উচিত ছিল ছেলের দাঁড়িয়ে আছে, এটা ছেলের বিয়ের জন্য একটা কোয়ালিটি, একটা গুণ। কিন্তু আমাদের দেশে এই দাড়ি রাখছে, এগুলো তার একটা বিয়ে না দেওয়ার পক্ষে যুক্তি। কয় যে না, কি বিয়ে দিব, ফলায় মসজিদে ঘুরে দাড়ি রাখছে, ওখানে এই ফলার এই নমুনা, কয়দিন পরে জানি কি নমুনা হয়, কি নাউজুবিল্লাহ বলবেন না, দাড়ি রাখছে তার নমুনা খান। এটা হলো আমরা দেশের মানুষের আকল বিবেচনা, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ দেখে আল্লাহ নবীর 4 জন কন্যা, কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কয়জন? 60 জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি আদরের ছিল বিবি ফাতেমা, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছিল সবচেয়ে বেশি আদরের, সুবহানাল্লাহ বলবেন না। তো আদরের মাইয়ারা মানুষ কি ভালো জায়গায় বিয়ে দিতে চায় না খারাপ জায়গায় বিয়ে দিতে চায়? ভালো জায়গায় বিয়ে দিতে চায়, যেটা আদর করে বেশি, এরা সুখে শান্তিতে থাকুক, এটা সবাই চায়, সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু ফাতেমা যখন বিয়ের উপযুক্ত হইল, নবীজির যে আদরের আগের 3 কন্যা জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, 3 জনের জামাই হইল মক্কার ভিতরে সেরা ধনী। একজনের কাছে 2 মেয়ে বিয়ে দিছে, ওনার নাম হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে 2 মেয়ে বিয়ে দিছে, উনি উসমান গনি। নবীজি একদিন মুস্কে হাসি দিয়া কো, উসমান, আমার যদি আরেকটা মাইয়া থাকতো, আমার দ্বিতীয় মাইয়ারও যদি তোমার কাছে মারা যাইতো, তাইলে আরেকটা মাইয়া থাকলে আমি হেইটাও তোমার কাছে বিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। জামাই হিসাবে হযরত উসমানকে নবীজি এত পছন্দ করছে, এত আদরের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত পছন্দ করছে। অথচ দেখেন সবচেয়ে আদরের কন্যা ফাতেমা, ওনার জন্য নবী কারে পছন্দ করলো? যেই মানুষটা বিয়া দেওয়ার সময় আলিয়ে ঘরেতে খাইয়াইছে, এই অহন যে খাইয়াইছে, এইটাও খাইয়াইছে নবীর ঘরেতে। সুবহানাল্লাহ বলেন না। বিয়া করব নবীর মাইয়া, খায়ও নবীর ঘর, খায়ও নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন না। নবীজি মানে কিরকম অভাব, নবীজি এই যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের উপযুক্ত হয়েছে, হযরত আবু বকর, হযরত উমর, নবীজি দুজনের মেয়ে বিয়ে করছে। দুজনের মেয়ে বিয়ে করার পরেও তারা চিন্তা করলো, ফাতেমারে নবীজি যে আদর করে, যদি ফাতেমারে বিয়া করা যাইতো তাইলে সবটা আদর নবীজির পাওয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না। নাতিরে আদর করলে দাদাই খুশি হয়, ছুডু ফুতেরে আদর করলে বাহে খুশি হয়, মাইয়া যেটা আদরের এটারে বিয়া করলে এই জামাইয়ের প্রতি শ্বশুর খুব খুশি থাকে। এখন হযরত আবু বকর, উমর তারা মনে মনে চিন্তা করলো, যদি ফাতেমারে বিয়ে করতে পারতাম তাইলে অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক দাম বোধ হয় পাইতাম। এই চিন্তা করে তারা নবীজির সামনে দিয়া যায়, কিন্তু নবীজিও তাদের দিকে ফিরে আর তাকায় না, আর এত গুরুত্বও দেয় না। সুবহানাল্লাহ বলেন না। কারণ তারা মনে করছে নবীর যদি বিয়া দেওয়ানের মত থাকে, সামনে দিয়ে আড়া দিলে তো আপনার কথা মনে হইলে অবশ্যই ফাতেমারে আদর করে আমরা তো হয়তো তুল্লা দিব। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দিয়ে আটটা গেছে, যাইতে সময় হয়ে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইসলাম তো যাই গে, কত যাও না, কাজ থাকলে যাও না, অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন না। নবীজি আবু বকর সিদ্দিক মনে করছে যখন আমি ইয়া রাসূলুল্লাহ ইসলাম যাই গিয়া তো তো ডাক দিয়া বয়াইলে কথাটা কইয়ালায়, এই চিন্তা আবু বকর সিদ্দিক সামনে দিয়ে আনে, নবীজি আর টোয়ায় না। আবু বকর সিদ্দিক যখন ঘুরান দিয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আচ্ছা আমি গিয়ে দেখি না নমুনাটা কিরকম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছে, গিয়েছিল গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার উমর গেছে, পরে নবীজি কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কই আর রাসূলুল্লাহ ওই এমনি হেঁটে যাইতাম ইসলাম আর কি, তো কই যাও না, অসুবিধা কি, এনতে যাওন কি নিষেধ নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকরও শেষ, হযরত উমরও শেষ, উসমান তো তার আগে নবীর দুই ভাইয়া বিয়া করছে, একজনের এন্তেকালের পরে আরেকজন বিয়া করছে।